আসসালামু আলাইকুম। আমরা এবার দেখব হচ্ছে একটি ফাংশনের ডোমেন, কোডোমেন ও রেঞ্জ নিয়ে। এখন আমাদেরকে জানতে হবে যে মূলত ডোমেন কী, কোডোমেন কী এবং রেঞ্জটা আসলে কী। ডোমেনটা হচ্ছে তার আগে আমাদের ফাংশনের যে বেসিক ফর্মুলাটা পড়ছিলাম সেটা হচ্ছে এফ সাচ দ্যাট এক্স ইজ টু ওয়াই। সো এখানে যদি আমরা দেখি সেক্ষেত্রে ডোমেনটা হচ্ছে মূলত এক্সের মান, এই এক্সের মানগুলোকে আমরা বলতেছি ডোমেন, এবং এই যে ওয়াইয়ের মান এগুলোকে আমরা বলতেছি কোডোমেন। এখন কোশ্চেন আসতে পারে যে রেঞ্জ আসলে কী। এবং রেঞ্জ হচ্ছে যেটা আমরা সেটা মানে ফাংশনের সঙ্গে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে এক্সের সাথে কানেক্টেড থাকবে ওয়াইয়ের মানগুলো, এক্সের প্রতিটা মানের জন্য ওয়াইয়ের একটা অন্য মান আমরা পাবো। এখন রেঞ্জ হচ্ছে ওইটাই যেটার সাথে এক্সের সাথে ওয়াইয়ের যে সম্পর্ক, মানে ডিরেক্ট ওয়াইয়ের সাথে সম্পর্ক আছে, ওইগুলো মূলত আমাদের আর রেঞ্জ। আমরা যদি এক্সের মান বসালে মানে এখানে মূল একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার করা যাবে। আমরা এবার হচ্ছে একটা ফাংশনের রেঞ্জ কীভাবে চিনবো সেটার জন্য একটা উদাহরণ নিয়ে আসলাম। তো আমাদের একটা ফাংশন হচ্ছে এরকম এফ সাচ দ্যাট 1 2 3 ইজ টু হচ্ছে 2 5 8, এটা হচ্ছে আমাদের মধ্যে একটা ফাংশন দেওয়া আছে। এখন এটার হচ্ছে ডোমেন, আমরা কী বলছিলাম এই মানটা হচ্ছে ডোমেন 1 2 3, যদি আমরা ডিরেক্ট লিখে ফেলি এই পাশে লিখি, আর ডোমেন হচ্ছে 1 2 3। বাট আমাদের যদি এটা হচ্ছে মূলত কোডোমেন, সো আমরা এটা কোডোমেনটা লিখলাম, সেটা হচ্ছে 2 5 8। এখন আমাদের প্রশ্ন হচ্ছে রেঞ্জ আসলে কী হবে। সো রেঞ্জ নিয়ে আমাদের যেটা চিন্তা করতে হবে সেক্ষেত্রে মূলত আমরা বলছিলাম যে এটার সাথে একটা সম্পর্ক যেটাতে আছে। এখন এখানে আমাদের যে এফটা মূলত একটা নিয়ম। এখন এই নিয়মটা আসলে কী, সেখানে নিয়মটা উল্লেখ করা হয়েছে এটাই যে এফ ইকুয়াল টু হচ্ছে 2x + 1, অর্থাৎ আমরা এক্সের মান 2x + 1 বসাবো, দেন আমরা ওয়াইয়ের মান পাবো। তো এখন যদি আমরা এক্সের মান 1 বসাই সেক্ষেত্রে আমরা এফ ইকুয়াল টু এখানে যেটা পাচ্ছি 2x + 1, এটাতে আমরা কত পাচ্ছি 2 × 1 + 1 ইকুয়াল আমরা 3 পাচ্ছি। তার মানে এটা রেঞ্জ হচ্ছে 3, কিন্তু এখানে কি 3 আছে নাই, তার মানে রেঞ্জ এটা হবে না। যদি আমরা এরপরে এক্স ইকুয়াল টু 2 বসাই সেক্ষেত্রে আমরা 2x + 1 ইকুয়াল টু পাবো হচ্ছে 5। ক্যালকুলেশন করে দেখবা 2 × 4 আর 1 × 5। এক্স ইকুয়াল যদি আমরা 3 বসাই সেক্ষেত্রে পাবো 2x + 1, এখানে পাবো হচ্ছে 2 × 6 = 7। বাট এখানে দেখো আমাদের শুধু 5টার সাথে এই যে এটার সাথে কানেক্টেড। সো এখানে যদি আমরা এটার সাথে এর সম্পর্ক কাদের মিলে সেক্ষেত্রে শুধুমাত্র 5-এর সম্পর্ক মিলে, বাকি কারো মিলতেছে না। তো আমাদের রেঞ্জ হবে শুধুমাত্র 5। সো এই দুটো জিনিসের 3টে জিনিসের পার্থক্য আশা করি ক্লিয়ার হয়েছে। বাট আমি আরেকবার ডিফাইন করতেছি, সেটা হচ্ছে ডোমেন, কোডোমেন এবং রেঞ্জের ক্ষেত্রে যেটা আমাদের যেটা ফাংশন থাকে আমাদের বেসিক্যালি মূল ফর্মুলা হচ্ছে এরকম যেটা আমরা পড়ছিলাম। সো এখানে এটা হচ্ছে মূলত ডোমেন, সরাসরি ডোমেন আমরা বলবো, আর এটাকে আমরা সরাসরি কোডোমেন বলবো। কিন্তু আমাদের যে সমস্যা সেটা হচ্ছে রেঞ্জ নিয়ে। সো রেঞ্জের ক্ষেত্রে আমাদের এফের যে শর্তটা ওই শর্তটা বলা থাকে, যেমন এই ম্যাথে আমি হচ্ছে 2x + 1 শর্তটা বলছি, বাট এখানে যদি অন্য কোনো শর্ত বলা হয় সেক্ষেত্রে ওইটাও আমাদের হইতে পারে, আর সেটা আমরা নিব, সেখানে সেটা কাজ করবো। তো এখন আমরা ডিরেক্ট এটা হচ্ছে ডোমেন বলে ফেললাম, আর এরপর এটা হচ্ছে কোডোমেন, ডিরেক্ট আমরা কোডোমেন লিখে ফেললাম এগুলোকে। বাট এখন রেঞ্জের বেলা আসলে কী হবে, আমাদের এই শর্ততে মানগুলো বসায় দেখতে হবে। সো আমরা এক্সের মান 1 বসায় দেখলাম 3 পাইছি, 3 এখানে নাই। সো এটা এই যে 1-এর সাথে এখানে কারো সম্পর্কিত কোনো মান নাই। অ্যান্ড দেন আমরা এক্সগুলো 2 নিলাম, সেক্ষেত্রে 5 পেলাম, সো 5 লিখলাম। এখন হচ্ছে আর হচ্ছে এগুলো 3 লিখলাম, সেক্ষেত্রে এটা লিখলাম, সো 7 পেলাম। সো দিন শেষে রেঞ্জ হচ্ছে 5। সো আমাদের মূলত চিন্তা করতে হবে এভাবে যে আমাদের এক্সের যে মানগুলো থাকবে এগুলো বসাইলে আমাদের ফাংশনটিতে ওয়াইয়ের কোন কোন মান আসতেছে, যেগুলো আসবে মূলত ওইগুলো মূলত রেঞ্জ হবে। বাট আমাদের ওয়াইতে যদি আরও অনেক মান দেওয়া থাকে ওইটা আমাদের দেখার বিষয় না। এটা সহজ ডেফিন হচ্ছে না এরকম, মানে আমাদের এখানে ধরো এক্স আছে, এখানে ধরো ওয়াই আছে, তো আমরা প্রতিটা এক্সের জন্য এখানে একটা মান পাবো, কিন্তু এখানে যদি আরও অতিরিক্ত মান থাকে ওটা আমাদের দেখার বিষয় না। সো ওইটা ফাংশন হবে। বাট এখানে এখন একটা পার্ট অফ চিন্তা করি, আমাদের 1-এর জন্য কিন্তু ওয়াইতে কোনো মান ছিল না, ইভেন 3-এর জন্য ওয়াইতে কোনো মান ছিল না, কিন্তু আমরা বলছি যে প্রত্যেকটি এক্সের অনন্য মানের জন্য ওয়াইয়ের একটা অনন্য মান থাকবে। সো এখানে যেহেতু নাই, সো মূলত বেসিক্যালি এটা একটা আমাদের ফাংশন হয় না, এটা আমাদের ফাংশন হবে না। এখন ফাংশন কখন হবে, যখন আমরা এখানে 2-এর পরিবর্তে আমরা 3 বসাবো, এবং আমরা এখানে 8-এর পরিবর্তে 7 বসাবো। 7 বসালাম, অ্যান্ড দেন এখানে যদি আমরা আরেকটা মান বসাই 8 দিই, সেক্ষেত্রে আমাদের কী হচ্ছে, এই যে ধরো আমরা যদি চিন্তা করি এভাবে নিই, সেক্ষেত্রে পাচ্ছি 1 2 3 3 5 7 8, সেক্ষেত্রে 1-এর সাথে 3, 2-এর সাথে 5, 3-এর সাথে 7, বাট 8টা আমাদের থেকে যাচ্ছে। বাট এটা কিন্তু ফাংশন হবে তখন। তো আশা করি ফাংশনের ডেফিনেশন থেকে এটাও ক্লিয়ার হয়েছে যে কোনটা ফাংশন কোনটা ফাংশন না। তো এখানে আমরা প্রথমে যখন লিখছি 2 5 8 লিখছি তখন সেটা ফাংশন ছিল না। বাট আমরা যখন কারণ হচ্ছে ফাংশন না হওয়ার কারণ হচ্ছে মূলত আমরা যখন এক্সের মানগুলো বসাইছি তখন আমরা ওয়াইয়ের মান অনন্য মান পাচ্ছিলাম না, একটার জন্য মান পাইছি, বাকি 2-এর জন্য পাই নাই। তো এরকম ক্ষেত্রে আমাদের ফাংশন হবে না। বাট এটা কিন্তু আমাদের এখন যেটা আমরা মডিফাই করছি 3 5 7 8 দিচ্ছি, সেক্ষেত্রে এটা আমাদের ফাংশন হবে। ওয়াইয়ের মান অতিরিক্ত থাকলে সমস্যা না, বাট প্রতিটা এক্সের জন্য অন্যভাবে ওয়াইয়ের মান থাকতে হবে। যদি না থাকে তখন সেটাকে আমরা ফাংশন বলতে পারবো না। আশা করি ক্লিয়ার।